তারপর আমি শুনছি তার পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সাথে যুক্ত। এই যদি প্রার্থীর পরিচিতি হয়, তাহলে আগামী দিন যদি এই রকম প্রার্থী করণদিঘি থেকে যেতে অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে, মানুষের জন্য কোনো কাজ করবে না। আমি আপনাদের বলি যে এখানে বিজেপির 2014 সালের বিজেপির 2019 সালের যিনি সাংসদ হয়েছিলেন দেবশ্রী দেবীকে বিজেপি কলকাতায় পাঠিয়ে দিয়েছেন। এদের নিজেদের মধ্যে কোনো মিল নেই, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা। আর আমার চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 26 12 বছর দেশ চালাচ্ছে, আর 15 বছর মামাটি মানুষের সরকার ক্ষমতায়। একদিকে বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির নেতারা নিয়ে আসুক, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড আমি নিয়ে এসছি বা নিয়ে আসবো আগামী দিনে। একদিকে তাদের নেতা থাকবে, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড থাকবে। 12 বছরে মোদী সরকার দেবশ্রী দেবী আর কার্তিক বাবুরা কি করেছে, আর 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম পাল কি করেছে। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলি, মায়েরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিজেপি বিভিন্ন নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে বাড়িতে বন্ধ করে রাখতে হবে। কেউ কেউ আবার বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বাংলায় তৃণমূল ক্ষমতায়, বাংলার 2,40,00,000 মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে পান। একটা পরিবারে 2 জন থাকলে 2 জন, এক পরিবারে 5 জন থাকলে 5 জন, পরিবারে 10 জন থাকলে 10 জন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। পাশে বিহার, এদিকে আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায়। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। আসামে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে? বিজেপি। অরুণাচলে ক্ষমতায় কে? বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। রাজস্থানে ক্ষমতায় কে? বিজেপি। এই এতগুলো রাজ্যের নাম নিলাম, একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সবাইকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মাসে 1500 টাকা করে, একটা রাজ্যে যদি নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি বা মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনোদিন প্রচার করতে আর ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেখাও। 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, মায়েরা শুনে রাখুন, আমাদের নেত্রী আজ থেকে 10 দিন আগে 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা দিদির 10 প্রতিজ্ঞার কথা বলেছি। দিদি কথা দিয়েছে যে মামাটি মানুষের সরকার আর তৃণমূলের সরকার যতদিন আছে, আজীবন বাংলায় প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দিই। এই করণদিঘিতে, খালি বিধানসভায় করণদিঘি ব্লকের 10টা জিপি আর ডালখোলা পুরসভার 16টা ওয়ার্ড, এই 26টা জিপি আর ওয়ার্ড মিলিয়ে খালি করণদিঘি বিধানসভায় প্রতি মাসে 1,01,512 জন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, খালি করণদিঘি বিধানসভাতে। উত্তর দিনাজপুর জেলায় 7,65,000 মায়েরা, দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় খালি গত 2 বছরে 11,930 জন গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করেছে।
আর জেলায় 1,48,800 লোকেদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করেছে। খাদ্যসাথী প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 4 লক্ষের অধিক মানুষ খাদ্যসাথীতে বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছেন।